আর সেটি হল কবরের ভেতরটি অন্ধকার অথবা আলোকিত হওয়া। কবর হয়তো অন্ধকার অথবা আলোকিত হবে, আর কবরটি হয়তো সংকুচিত অথবা প্রশস্ত হবে। এটি হলো একটি দিক। আর তারপর কবরটি হয়তো অন্ধকার হবে অথবা আলোকিত হবে, সেটি হলো আরেকটি দিক। ঠিক আছে? আর এই বিষয়গুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন হাদিসে উল্লেখ করা হয়েছে। আর এর মধ্যে রয়েছে বুখারী এবং মুসলিমের সেই হাদিসটি, সেই বিখ্যাত হাদিসটি। আপনারা সবাই জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় একজন মহিলা ছিলেন যিনি নিয়মিত মসজিদ পরিষ্কার করতেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ্য করলেন যে তাকে আর দেখা যাচ্ছে না। তো তিনি তার ব্যাপারে জিজ্ঞাসা করলেন। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে গতরাতে মারা গিয়েছে। আমরা আপনাকে বিরক্ত করতে চাইনি, তাই আমরা দ্রুত তার জানাজা পড়ে ফজরের আগেই তাকে দাফন করে দিয়েছি। আর প্রসঙ্গত এটি প্রমাণ করে যে রাতের বেলায় কাউকে দাফন করা জায়েজ। যদিও মাযহাবগুলো সাধারণত উল্লেখ করেছে যে দিনের বেলা পর্যন্ত অপেক্ষা করা উচিত, এই কারণেই যে এর ফলে বেশি সংখ্যক মানুষ উপস্থিত হতে পারবে। কাউকে রাতে দাফন করার মধ্যে সমস্যার কিছু নেই। কিন্তু আপনি হয়তো চাইবেন খবরটি ছড়িয়ে পড়ুক, মানুষজন ফজর বা জোহরের সময় আসুক, যাতে রাতের তুলনায় বেশি সংখ্যক মানুষ উপস্থিত হতে পারে। রাত ২টার সময় কে আসবে জানা যায়? তবে বিধানগত বিবেচনায় রাতের বেলা কাউকে দাফন করা সম্পূর্ণ জায়েজ। তো সেই মহিলাকে রাতে দাফন করা হয়েছিল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমাকে দেখাও তার কবরটি কোথায়। তো তারা জান্নাতুল বাকিতে গেলেন এবং দেখালেন এখানেই তাকে দাফন করা হয়েছে। তারপর তিনি বললেন, সল্লা আলাইহা সল্লা আলাইহা। কথাটির অর্থ আসলে কি? সম্ভবত এর অর্থ হল তিনি তার জন্য দোয়া করলেন, কারণ সল্লা অর্থ দোয়াও হয়। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না হাযিহিল কুবুর যুলমাতুন মালিআতুন আলা আহলিহা। এই কবরগুলো অন্ধকার এবং স্যাঁতসেঁতে, অন্ধকার এবং সংকুচিত, অন্ধকার এবং সংকীর্ণ এর বাসিন্দাদের জন্য। যার অর্থ কবরের স্বাভাবিক অবস্থা হলো এটি অন্ধকার এবং স্যাঁতসেঁতে, কারণ মানবজাতির সংখ্যাগরিষ্ঠ অবস্থাই হলো কুফর। তো কবরের স্বাভাবিক অবস্থাটি হলো এটি অন্ধকারাচ্ছন্ন, এটি আরামদায়ক কোনো জায়গা না। আর সুবহানাল্লাহ, এমনকি আমাদের এই পৃথিবীতেও কবরের উপরিভাগের অংশে, প্রতিটি সমাজ এবং সংস্কৃতিতেই কবর হলো পরিত্যক্ত এবং অন্ধকার একটি স্থান। কেবল সামাজিক বিবেচনাতেই বিষয়টি সত্য, ধর্মের সাথে এর কোনো সম্পর্ক নেই। কবর হলো একটি পরিত্যক্ত স্থান, এটি পরিত্যক্ত, অন্ধকার এবং জনমানবহীন। প্রতিটি সমাজে এবং সংস্কৃতিতেই যেন মাটির নিচে যা ঘটছে তারই প্রতিফলন উপরেও দেখতে পাওয়া যায়। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই কবরগুলো, এখানে লক্ষণীয় শব্দ হলো জুলমাতুন, এগুলো অন্ধকার এবং এগুলো এর বাসিন্দাদের জন্য সংকীর্ণ। আর মহান আল্লাহ আমার দোয়ার মাধ্যমে সেই মহিলাকে আলো দান করবেন। তিনি কতই না সৌভাগ্যবতী একজন নারী, যার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছিলেন যাতে করে তার কবরটি আলোকিত হয়ে যায়। এটা কি প্রমাণ করে? কিছু কিছু কবর অন্ধকার হবে এবং কিছু কবর আলোকিত হবে। আর এটি প্রদর্শন করে যে কবরকে আলোকিত করে তোলার বেশ কিছু উপায় রয়েছে। আর সেই উপায়গুলোর একটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া, এবং সেই উপায়গুলোর একটি, কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য দোয়া করেছিলেন। মসজিদ রক্ষণাবেক্ষণ করা, এটিই হলো প্রত্যক্ষ কারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদ থেকে জান্নাতুল বাকি পর্যন্ত হেঁটে যাওয়ার প্রত্যক্ষ কারণ। এমন একজন মানুষকে সম্মান প্রদর্শনের জন্য যিনি মসজিদ রক্ষণাবেক্ষণ করতেন। তাই মসজিদের তত্ত্বাবধান করা, মাসাজিদের জন্য দান করা গুরুত্বপূর্ণ। আর সেই নারীর কাছে কোনো অর্থ ছিল না, কিন্তু তিনি কি করতেন? তিনি মসজিদ পরিষ্কার করতেন। তিনি কোনো চেক লিখে দিতে পারেননি, এটি তার সামর্থ্যের বাইরে। তিনি কেবল মসজিদের পরিবেশ রক্ষণাবেক্ষণ করেছিলেন। আর এ কারণেই আমাদের জানামতে একমাত্র সাহাবী যার জন্য বিশেষ দোয়া করার উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর পর্যন্ত হেঁটে গিয়েছিলেন এবং ফিরে এসেছিলেন, তিনি হলেন সেই নারী। আর সত্যি বলতে আমরা তার নামটিও জানি না, কারণ মানুষ তা লিপিবদ্ধ করে রাখেনি, কিন্তু মহান আল্লাহ তা লিপিবদ্ধ করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে তার হক দিয়েছেন। তো এটি প্রদর্শন করে যে এ থেকে আমরা অনুমান করতে পারি যে নির্দিষ্ট কিছু ভালো কাজ কবরে নূর নিয়ে আসবে, কারণ তার ক্ষেত্রে তিনি মসজিদের রক্ষণাবেক্ষণ করতেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজটির কারণেই তার জন্য সরাসরি দোয়া করেছিলেন।